আসসালামু আলাইকুম। মার্কিন বাহিনী হরমুজ প্রণালী অবরোধের ঘোষণার পর ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া, চীন সহ বেশ কয়েকটি সরকার তেহরানের সাথে সরাসরি আলোচনা করেছে। একটি সংঘবদ্ধ আইআরজিসি চালিত নিবন্ধিত যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে জাহাজ চলাচলের সমন্বয় করেছে। অন্তত ৯টি জাহাজ ইতিমধ্যে করিডোরটি ব্যবহার করেছে, যা আইআরজিসি, নৌবাহিনী এবং বন্দর কর্তৃপক্ষের দ্বারা ভিজুয়াল চেকের জন্য ইরানের লারাক দ্বীপের কাছাকাছি চলে গেছে। আরও একটি আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া রয়েছে। আল আরাবিয়া নিউজ করেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রোসি ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইরানের সাথে দ্বিতীয় দফা আলোচনা আগামী ২ দিনের মধ্যে হতে পারে। ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এই যুদ্ধের মূল লক্ষ্য, যদিও তারা এর আগে ইরানের সাথে শান্তি আলোচনায় ২০টি শর্ত দিয়েছিলেন। ইরান একটি অত্যন্ত উচ্চবিলাসী এবং বিস্তৃত পরমাণু কর্মসূচি রয়েছে, তাই এর জন্য আইএইএ পরিদর্শকের উপস্থিতি প্রয়োজন হবে। গ্রোসি সিউলে সাংবাদিকদের উপস্থিতিতে এসব কথা বলেন। জুন মাসের ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েল আমেরিকা বোমা হামলা চালায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। পরে আইএইএ তা পরিদর্শন করতে গেলে ইরান তাতে অনুমোদন দেয়নি। ইরান দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু আইএইএ ও পশ্চিমা দেশগুলো বলছে ২০০৩ সাল থেকে ইরান একটি সংগঠিত পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আইএইএ রক্ষণাবেক্ষণ করছে ইরানের কাছে ৪৪০.৯ কিলোগ্রাম বা ৯৭২ পাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধ ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যার ৯০% অস্ত্র-গ্রেড পারমাণবিক অস্ত্র তৈরি করতে প্রযুক্তি থেকে একটু দূরে। এই মজুদ ইরানকে ১০টির মতো পারমাণবিক বোমা তৈরি করা যেতে পারে। আইএর নির্দেশিকা অনুসারে এই ধরনের অত্যন্ত সমৃদ্ধ পারমাণবিক উপাদান সাধারণত প্রতি মাসে যাচাই করা উচিত। মার্কিন নৌবাহিনী এই সপ্তাহের শুরুতে অবরোধ শুরু হওয়ার পর থেকে ৮টি ইরান সংযুক্ত তেল ট্যাঙ্কার আটক করেছে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, চীনের অয়েল ট্যাঙ্কারগুলি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করছে। সেন্ট্রম প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুকার বুধবার বলেছেন, ইরানের বন্দরগুলি অবরোধ সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, ইরানের অর্থনীতির প্রায় ৯০% সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য দ্বারা চালিত হয়। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।